আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে রোজার মাস ভরে শরবত খাবেন, বেলের শরবত। দেখুন আমি এখানে বেল বক্সে রেখেছি, ডিপ করে রেখেছি। এগুলা আরও বেল এনে আমি এগুলো সব চামিচ দিয়ে চারা থেকে তুলে নিচ্ছি। নিয়ে আমি বক্সে রাখছি। এগুলো আমি ডিপ করে নিয়েছি। এখন আমি কাগজ দিয়ে পলিথিন কাগজে পোটলা করে করে রাখবো। একটা বেল একটা পোটলা করব। আপনি আল্লাহ যতটুকু দিয়ে আপনি শরবত করেন, এগুলো করে আমি ডিপে রেখে দিব। এখন বেল একটু সস্তা। যেই বেল আমি 100 টাকা হালি কিনেছি, নিউ মার্কেটের এদিকে স্কুলে গিয়ে দেখি ওগুলোই 200 টাকা হালি কিনছে। আবার টাকাটা তো বড় কথা না, পাওয়া না যেতে পারে। এখন বেলের সিজন, ইচ্ছা মতো বেল কিনে ডিপ করে রাখি। আপনি চাইলে 6 মাস আপনি ডিপ থেকে বের করে এই বেল দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। আমি কিভাবে পোটলা করে নিচ্ছি তাও দেখাই দিচ্ছি। কিভাবে বক্সে রেখেছি ওগুলো দেখাচ্ছি। আমি চেষ্টা করব এই সপ্তাহটা ভরেই ভিডিও ছাড়তে। কী খেলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলোই দেখাতে চেষ্টা করব। আমি মনে করি ভাজাপুরি কম খাওয়াটাই ভালো। দেখুন এইভাবে আমি প্যাকেট করেছি। এগুলো সব আমি ডিপে রেখে দিব। ডিপ থেকে বের করে একটা করে পোটলা বের করে আমি পানিতে ভিজিয়ে রাখবো। ঝটপট করে শরবতগুলো নিয়ে ফেলতাম। অনেক রকমের শরবতই বানিয়ে দেখাচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এইভাবে ডিপে রেখেছি। ডিপ থেকে একদিন পর এটা আমি টান দিয়ে খুলে একটু ঝরঝরা করে রাখি, যাতে একটার সাথে একটা না লাগে। খুলে খুলে পিড়া মালগোজ করে খুলে ঝাড়া দিয়ে রেখে দিয়েছি, যাতে আমি টান দিলে একটা খুলতে পারি। এই দেখুন এমন আলগা আলগা হয়ে গেছে। এখন টমেটো সস্তা, বেশি করে কিনে সিদ্ধ করে ব্লেন্ডার করে বোতলে ভরে ভরে রাখুন। এগুলো দিয়ে মাংস রান্না করলে, তরকারি রান্না করলে খুবই টেস্ট। হাতে কাজ করবেন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়বেন, আপনার আমলনামা ভারী করবেন। কীভাবে বানিয়েছে শরবতটি তাও দেখাই দিচ্ছি। এই চালুনি দিয়ে এইভাবে আপনি গুলিয়ে নেবেন, চটপটে হয়ে যাবে। যদি হাত দিয়ে কষলে কষলে বের করতে চান তাহলে একটু দেরি হয়। আপনি ঝটপট করে তাড়াতাড়ি করতে চাইলে আপনি এইভাবে শরবতটি বানিয়ে নিতে পারেন। এইভাবে গলিয়ে আপনি চিনি মিক্স করে নেবেন। এই দেখুন তাড়াতাড়ি হয়ে গেল, ঝটপটে হয়ে গেল বেলের শরবত। এখানে কিছু উপকরণ আছে। বুটের হালুয়া করব, গাজর হালুয়া করব, ওখানে সুজির হালুয়া, এখানে চালের গুঁড়া করে রেখেছি, রুটি বানাবো। আপনি চাইলে এক এক দিন এক এক পদ করে ইফতারিতে খেতে পারেন। ভাজা পোড়াটা বেশি না খাওয়াটাই ভালো মনে করি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনই করি। আল্লাহ হাফেজ।